বাংলাদেশের সংবিধান ও রাজনৈতিক অঙ্গনে আবার এক নতুন অনিশ্চয়তার দেখা দিয়েছে। হাইকোর্ট মঙ্গলবার একটি রুল জারি করেছে। জানতে চেয়েছে কেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ অবৈধ ঘোষণা করা হবে না। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ কেন অবৈধ হবে না। আদালত তা নিয়েও তুলেছে প্রশ্ন। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহীনের নেতৃত্বে দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতের আদেশে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও সৈয়দ মামুন মাহবুব। রিটের বিরোধিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা, সাদ্দাম হোসেন এবং আজিম উদ্দিন পাটোয়ারি। শুনানি চলাকালীন আদালতে আইনজীবীদের মধ্যে তর্ক বিতর্ক এবং প্রশ্ন উত্তরের এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে গত সোমবার পৃথক 2টি রিট দায়ের করা হয়। এগুলোতে দাবি করা হয়েছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রিটে আদালতের কাছে জুলাই সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে অসঙ্গতি ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে আরেকটি জনস্বার্থ রিট দায়ের করা হয়েছিল, যেখানে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। জুলাই জাতীয় সনদটি গত বছরের অক্টোবরে চূড়ান্ত হয়। পরে সরকারি আদেশ ও গণভোট আয়োজনের মাধ্যমে এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। আদালত এখন সেই প্রক্রিয়ায় আইনি ভিত্তি যাচাই করতে চাচ্ছে। রুলে আদালত স্পষ্টভাবে জানতে চেয়েছে এই পদক্ষেপগুলো সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না। এই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ কতটা বৈধ। রুলে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, নির্বাচন সংস্থা ও সংশ্লিষ্টদের জবাব দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই রুল কেবল আইনি প্রক্রিয়ার অংশ নয়, ভবিষ্যতের রাজনৈতিক মানচিত্রও এতে প্রভাবিত হবে। স্পষ্ট ও সময়মতো জবাব না আসলে বিষয়টি উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বিবেচনায় চলে যাবে। একদিকে আছে জনগণের সম্মতিতে আনা সংশোধনী প্রক্রিয়ার স্বচ্ছতা, অন্যদিকে আছে সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন। এই দুইয়ের মধ্যে ন্যায়পালের ভূমিকা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ ও রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রত্যাশা ঠিকঠাক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্পষ্ট করা হোক, যাতে আইনি অনিশ্চয়তা রাজনীতিকে দীর্ঘায়িত না করে। আদালত রুলের জবাবের আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেবে। যে প্রক্রিয়ার মাধ্যমে স্পষ্ট হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কতটা সংবিধান সম্মত এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ বৈধ কি না। সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও আইনজীবীরা এখন দেখবেন এই রুল দেশের সাংবিধানিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে কতটা প্রভাবিত করে। অ্যাডভোকেট শিশির মনির গণমাধ্যমকে বলেছেন, সংসদকে পাশ কাটিয়ে রাজনৈতিক বিষয়গুলো আদালতে এনে সরকার দ্বিচারিতা করছে। তাই বলাই যায় এই মুহূর্তে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে জনপ্রত্যাশার এই জুলাই সনদ বাস্তবায়ন হোক, এটাই এখন পরিণত হয়েছে গণদাবিতে।